হাতের কাছে একটু তরমুজ থাকলেই এই গরমে প্রাণ জুড়ানো একদমই সহজভাবে তরমুজের পুডিং বানানো যায়। ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। এই গরমে একটা জিনিসে খাওয়ার কথা খুবই আমাদের মনে পড়ে, সেটা হলো যে কোনো পুডিং। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তরমুজের পুডিং, একদমই সহজভাবে। যেসব বন্ধুরা একদম নতুন রান্নার ক্ষেত্রে, সেই সব বন্ধুরাও বাড়িতে খুব সহজভাবে এই তরমুজের পুডিংটা বানিয়ে নিতে পারবেন। এখানে একটা তরমুজ নিয়ে নিয়েছি, আর এই গরমে তরমুজ খেতে কার না ভালো লাগে, তাও যদি আবার পুডিং বানানো যায় মানে কোনো কথাই হবে না। এবারে এই তরমুজটা কেটে নেব। বলো তরমুজটা লাল হবে কি না? লাল হবে। হবে? হ্যাঁ, দেখা যাক। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর তরমুজটা লাল দেখুন। দিদি বলো। কত সুন্দর লাল দেখো। আর আপনারাও একটু তরমুজটা লাল নেওয়ার চেষ্টা করবেন। পিচ পিচ করে নেব। দিদি আর একটা পাত্র দাও। যা গরম পড়েছে, মানে খুবই পড়েছে। বড় জায়গা নিচ্ছি, কারণ এই ছোট পাত্রের মধ্যে আর ধরছে না। তরমুজের এই যে লাল অংশটা এইভাবে নিয়ে নেব। এইভাবে এই যে তরমুজের টুকরোগুলো এইভাবে নিয়ে একটু হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিলে দেখবেন খুব সুন্দরভাবে লিকুইডটা বেরিয়ে যাবে। আপনারা এই কাজটা মিক্স জারের মধ্যে দিয়েও করে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক লিকুইডটা বার করে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে লিকুইডটা বেরিয়ে গেছে। এবারে একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। এবারে এইভাবে দিয়ে দেব, দিলে খুব সুন্দরভাবে লিকুইডটা বেরিয়ে যাবে। কড়ার মধ্যে তরমুজের জুসটা দিয়ে দেব। এবারে এখানে চিনি নিয়েছি, 3 চামচ চিনি দিয়ে দেব। এবারে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি এখানে পুডিং বানানোর জন্য 3 চামচ দিলাম, আবার পরেও দিতে হবে, তো সেই জন্য দিলাম 3 চামচ। আর এখানে আমি নিয়েছি আগার আগার পাউডার। এটা আপনারা যে কোনো মুদিখানা দোকান থেকে বা অনলাইন থেকে খুব সুন্দরভাবে পেয়ে যেতে পারেন। ঠিক এখান থেকে আমি হাফ চামচ আগার আগার পাউডারটা দিয়ে দিলাম। এবার এইভাবে ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মিশিয়ে নিয়েছি। এবারে সরাসরি উনানের কাছে চলে যাব। এর মধ্যে বসিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর যখনই জালটা দেবেন একদম পুরো লো টু মিডিয়াম আছে জাল দেবেন। আর এই দেখুন হালকা কিন্তু একটা ঘনত্ব ভাব চলেই এসছে। বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। এবারে উনান থেকে নামিয়ে নেব। এর মধ্যে এইভাবে ঢেলে নেব। এবারে যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করব, 5 থেকে 10 মিনিট। 10 মিনিট রেখে দিয়েছিলাম। কত সুন্দর সেট হয়েছে দেখুন। এইভাবে উবুর করছি, একটুও বলে কিন্তু কিছুই পড়ছে না। আর হাত দিয়ে দেখলে এই দেখুন কত সুন্দর হয়েছে। শুধু দেখুন হাতের মধ্যে কিন্তু কিছুই লেগে যাচ্ছে না। এই দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর সেট হয়েছে। এখানে একটা ছুরি নিয়েছি। এবারে ছোট ছোট পিচ পিচ করে কেটে নেব। তরমুজের পুডিং এই বিশেষ করে গরমের সময় একবার হলেও বন্ধুরা বানিয়ে খাবেন, ভীষণ মজার লাগে খেতে। যা গরম পড়েছে। এবারে লম্বা করে দিয়ে আবার এইভাবে পিচ পিচ করে নেব। এই গরমের সময় তরমুজের পুডিং খুবই ভালো লাগবে। লেগেছে না? লাগবে। হ্যাঁ, কত সুন্দর দিদি পিচগুলো হচ্ছে, শুধু দেখো। খুবই সুন্দর, কত সুন্দরভাবে শুধু উঠে যাচ্ছে দেখুন। এই দেখুন অটোমেটিক ছেড়ে যাচ্ছে। এর মধ্যে নিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। একটা পিস দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন প্রত্যেকটাই পিস খুব সুন্দর হয়েছে। কড়ার মধ্যে 500 গ্রাম প্যাকেট দুধ নিয়েছি। এই দুধটা কড়ার মধ্যে নিয়ে নিলাম। 500 গ্রাম দুধের জন্য
চিনি দিয়ে দেব 2 চামচ। প্রথমত আমি 3 চামচ দিয়েছিলাম, আর তারপর 2 চামচ। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে দেবেন। আর যে হারে প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, চিনির মধ্যে দেখুন গুঁড়ি পিঁমড়ে লেগে গেছে। তো এইভাবে একটু মিশিয়ে নেব। আর এই কাজটা উনানে কড়া বসানোর আগেই করে নিতে হবে। দুধের জন্য এখানে আমি আগার আগার পাউডার 1 চামচ দিয়ে দেব। দিয়ে এইভাবে মিশিয়ে নেব। কড়াটা উনানের মধ্যে বসিয়ে দেব। 2 থেকে 3 মিনিট জাল করে নেব। ফুটে উঠেছে, যখনই ফুটে উঠবে এইভাবে একটু নেড়ে দেবেন। আর বেশিক্ষণ ফোটাবার কোনো দরকার নেই, জাস্ট ফুটে উঠলে 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আজ এই পাত্রের মধ্যেই পুডিংটা সেট করব। তো প্রথমত উনান থেকে কড়াটা নামানোর আগে কিছুটা এইভাবে নিয়ে নেব, কিছুটা রেখে দেব, আর কিছুটা এইভাবে তলা থেকে বিছিয়ে দেব। খুব সুন্দর লাগবে। তাতে পুডিংয়ের তলার ভাব উপরে বা মাঝের পোর্শন এই যখনই তরমুজের পুডিংটা গালে পড়বে ভীষণ মজার লাগবে। ঠিক এই রকমইভাবে করে নিলাম। দুধটা যখনই দেখবেন গাঢ় গাঢ় হয়ে আসছে, সেই সময় একদম পুরো জাল অফ করে দেবেন। যখনই দুধটা ফুটে উঠেছে তারপরে 1 থেকে 1.5 মিনিটের মতো জাল দিলেই হয়ে যাবে। এবার যে পাত্রের মধ্যে সেট করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে এই গরম গরম অবস্থায় দিয়ে দিতে হবে। আর কিছুটা আমি রেখে দিয়েছিলাম যে উপর দিয়ে দেওয়ার জন্য। এবার আমি ঠিক উপর দিয়ে কিছুটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবারে যেটা করতে হবে, 1.5 থেকে 2 ঘন্টা নর্মাল জায়গায় রেখে দেবো। আবার 2 ঘন্টা বাদে আবার দেখা হচ্ছে। 2 ঘন্টা বাদে ফিরে এলাম। আর কত সুন্দর বন্ধুরা দেখুন, তরমুজের পুডিংটা একদম পুরো সেট হয়ে গিয়েছে। এই দেখুন হাতের মধ্যে এই করছি, একটুও কিছুই লাগছে না। 2 ঘন্টা একদম পুরো সেট হয়ে যাওয়ার পর তারপরে আমি আধ ঘন্টার মতো ফ্রিজে নর্মাল জায়গায় রেখে দিয়েছি। কারণ এই গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা পুডিং খেতেই কিন্তু ভালো লাগে। ছুরি নিয়েছি, এবারে চারদিকটা একটু এইভাবে একটু ছাড়িয়ে নেব। আর কত সুন্দরভাবে পাত্র থেকে উঠে যাচ্ছে দেখুন, কত সুন্দর হয়েছে দেখো না। খুবই দিদি সুন্দর হয়েছে। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে যা মজা লাগবে। মানে আমি এবারে একটা প্লেট নিয়েছি, এইভাবে আলতো হাতে টকা মারলে খুব সুন্দরভাবেই পড়ে যাবে। আলতো হাতে ঘা মারলে খুব সুন্দরভাবেই পড়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর তরমুজের পুডিং একদম পুরো রেডি হয়ে গেছে। দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। শুধু দেখুন, এই গরমের সময় তরমুজের পুডিং বানিয়ে একবার খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাটাই বেড়ে যাবে। অপেক্ষা করে থাকতে পারছি না। এবারে পিচ পিচ করে কেটে নেব। আর কত সুন্দর হয়েছে শুধু দেখুন। একবার হলেও এই তরমুজের সিজনে এই তরমুজ দিয়ে পুডিংটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার লাগে। এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন। কালারটা খুবই সুন্দর হয়েছে। কালারটা কত সুন্দর এসছে দেখো। বলো, কাটছি এত সুন্দর লাগছে কি বলবো। এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এবারে একটা পাত্রের মধ্যে রেখে দেব। দিদি বলো, তুমি শুধু খেয়ে দেখবে কত সুন্দর লাগে। কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখো দিদি। আর পিসগুলো দেখো কত সুন্দর হয়েছে। পিসগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে। আমি এবারে দেখাবো কত সুন্দর এই পুডিংটা একদম সফট হয় দেখুন। এই দেখুন, মানে কি বলবো, একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর সফট হয়। দিদি বলো, এবারে টেস্ট করো।
এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা যে কোনো ফলের পুডিং হলে সত্যি মন প্রাণ পুরো জুড়িয়েই যায়। কত সুন্দর হয়েছে দেখো, আর নরম। মানে তরমুজের যে কালারটা পরে এত সুন্দর খুবই লাগছে। সুন্দর হয়েছে। এই দেখুন বরফিটা খুব সুন্দর কাটা হয়েছে। খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর না কোনে? গরমের সময় যদি এই রকমই তরমুজের পুডিং থাকে কার না খেতে ভালো লাগে বলুন তো বন্ধুরা। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, খুবই সুন্দর খেতে লাগে। দিদি বলো, তোমার এই পুডিংটা খেতে কেমন লাগলো বলো? খুবই সুন্দর লেগেছে, এত সুন্দর লেগেছে কি বারে বারে বাড়ি থেকে বাইরে খেয়ে টেস্ট করি। ও বাবা, বাচ্চা ছোট বড় সবাই খাবে আনন্দ করে। একবার শুধু বানিয়ে একবার খেলে বানালে সত্যি বলছি বন্ধুরা অপূর্ব খেতে লেগেছে। আর দেখতে কত সুন্দর শুধু লাগছে, শুধু দেখুন, খেতে তো ভালো লাগবেই। এই পর্বটি আপনাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।